আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো নামাজ। সুতরাং নামাজ যদি আমাদের সুন্দর হয়ে যায়, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এই নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন। নবী যখন দুনিয়াতে আগমন করেন, যেই ঘরে আগমন করেন সেই ঘরের মধ্যে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন বিশ্ব নবীর ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা সুফিয়া বর্ণনা করেন, হঠাৎ করে আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখটা মিলে তাকিয়ে দেখি আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। আমি তাকিয়ে দেখি নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমার প্রথম নজর যখন আমার ভাতিজার উপরে পড়ে, আমি তখনই দেখেছি আমার ভাতিজা নামাজের সেজদার হালতে এই দুনিয়াতে আগমন করেছে। তাহলে নবীজি সেজদার হালতে এসেছেন। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যান, আম্মা জান আয়েশা বলেন প্রচন্ড নবীজির শরীরে জ্বর, মাথা ব্যথা, নবী আমার উঠে দাঁড়াইতে পারছেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর হাবিব নববীতে নামাজ পড়তে যাচ্ছেন, অথচ নবীজির পা উঠতেছে না, পাগুলো জমিনের উপরে ছেঁচড়া যাচ্ছে। এরপরও জীবনের শেষ ওয়াক্তের নামাজটা নবী আমার মসজিদে নববীতে আদায় করেছেন। নামাজ শেষ করে নবীজিকে যখন হাতের উপরে একটু প্রাণ ভরে দেখতে চায়, জানালার পর্দাটা টান দাও আর আমার মাথা নিচে হাত দিয়ে মাথাটাকে উঁচু করে ধরো, আমি জীবনের তৃপ্তি সহকারে নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের মাথা নিচে হাত দিয়া মাথা মোবারক উঁচু করে ধরলেন আর জানালার পর্দাটা টান দিলেন। আল্লাহর হাবিব লম্বা টাইম ধরে জানালার দিক দিয়ে তাকায় তাকায় নামাজের দৃশ্যটা দেখলেন। একটুখানি পরে যখন ঘাড়ি মুড়ি ছেড়ে দিয়েছেন, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কোলের মধ্যে তুলে নিয়েছেন। তাকায় দেখেন চোখের পানিগুলো বাদ মানছে না, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে খালি ঘুরে ঘুরে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঁচলের কোনা দিয়া বারবার বিশ্ব নবীর চোখের পানিগুলোকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু নবীজির পানিগুলো কোনো মানেই যেন চোখের পানি বাদ মানে না। এক পর্যায়ে ঠোঁটের কাছে কানের কাছে মুখ লাগায় বলে, নবী গো আপনার মনে হয় বড়ই কষ্ট হচ্ছে। নবী আমার ডাকতে বলেন, আয়েশা রে, এই দুইটি চোখে যত পানি দেখেছ আয়েশা, সমস্ত পানিগুলো ছিল দুঃখ, কষ্ট আর বেদনার, কিন্তু আজকের পানিগুলো এমনটি নয়। আজকের পানিটা আমার সফলতার পানি, সার্থকতার পানি, তৃপ্তির পানি। যেই নামাজকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের জমিনে রক্ত ঝরেছে, যেই নামাজের দাওয়াতের টিকিয়ে রাখার জন্য উহুদের প্রান্তরে গিয়ে আমার দান শহীদ হয়েছে, যেই নামাজের কথা বলতে গিয়া আমার অসংখ্য কলিজার টুকরা আদরের সাহাবায়ে কেরামরা বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে আমি এখন চলে যাব, আমার সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়ে গেছে, আর ওই নামাজের দৃশ্য দেখে আমার হৃদয়টা, আমার কলিজাটা, আমার আত্মাটা ভরে গেছে। এই জন্যই আনন্দের পানিগুলো গড়ে গড়ে মদিনার জমিনকে স্পর্শ করতেছে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, নবী এখন চলে যাবেন, নামাজ কায়েম হয়ে গেছে। নবীজির ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, একটা সাহাবীও বেনামাজি ছিল? আপনারা অনেক জানেন, কিন্তু বলেন তো নবীজির কোন সাহাবী কি বেনামাজি ছিল? এই ভাইয়া তোমরা পরে এসেছো, বসো। খালি হিজড়ারা দাঁড়াবে ভাইয়া, তাছাড়া দাঁড়ানো যাবে না। ময়না বসো, দাঁড়ালে হিজড়া মনে করবে। পুরুষ হলে এই প্যান্ডেলে, মহিলা হলে ওই প্যান্ডেলে, খালি হিজড়া দু একজন থাকলে দাঁড়াবে। দেখেন না কি সুন্দর একটা জান্নাতি পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। এই তোমরা কই থেকে আসলো? ওই গল্পওয়ালা, বসো না ভাইয়া। কি মন খারাপ করছেন নাকি? ওরা আমাদের ভাই নয়? ওদেরকে নিয়েও আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা আলোচনা করব আর শয়তান ওদেরকে দাঁড় করায় রাখবে, তা তো হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমি অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু আপনাদের নুরানি চেহারাগুলো দেখে আমি ফ্রেশ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। চার্জার আপনারা আমার, আমাকে চার্জ দিচ্ছেন, আমার মুখ থেকে কথা বের হচ্ছে। এই যে হাসি, একটু আনন্দ, একটু খুশি, একটু উত্তর দিচ্ছেন, এগুলোই চার্জ, এগুলোই আমার জন্য চার্জ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেখ, বলুন আমিন।
তাহলে আলোচনা করছিলাম নামাজ আমাদেরকে পড়তেই, নামাজ ঠিক তো জীবন ঠিক, নামাজ ঠিক দুনিয়া ঠিক, নামাজ ঠিক সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সবচেয়ে বেশি স্বাদ হলো নামাজে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত মজার জিনিস আছে সবচেয়ে বেশি মজা হলো নামাজে। সুবহানাল্লাহ বলেন। কেমনে? হযরত হুসাইনের শরীরে তীরে যখন জরাজীর্ণ, বারবার তরবারি দিয়ে কসলাইতেছে, কাটতে পারছে না, বুকের উপরে বসে বললেন, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? উনি বললেন, হ্যাঁ আছে, জীবনের শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়েছেন, 72টা তীর শরীরে বেঁধেছে। নামাজের মজা 72 তীরকে তুচ্ছ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কম মজা? কত শান্তি, কত মজা! 72 তীরের ব্যথা তুচ্ছ হয়ে গেছে। নামাজ শেষ, তীরে হাত ধরে টান দিলে কলিজা নড়ে। নামাজ শেষ, ব্যথা বেড়ে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এমন মজা পাইছে, তার উপর অত্যাচার যত বাড়ে তার ইমাম তত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। একটা পর্যায়ে তার হাতে পায়ের উপরে বাঁধন দিয়া বুকুর উপরে পাথর তুলে দেওয়া হলো। পাথরের ভারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাতে করে তিনি মারা যায়। কিন্তু অত্যাচার নির্যাতন যত বাড়ে আল্লাহকে তত ডাকে, ইমান তত বাড়ে। অত্যাচার তার ইমানের কাছে হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। পারে না, এবার পিঠির নিচে আগুনের আংরা দিয়েছে যাতে করে আগুনের আংরায় পুড়ে পুড়ে বেলাল মারা যায়, ইমানের আলোটা নিভে যায়। কিন্তু ইমান বড় জোরদার ছিল গো, নামাজের মধ্যে বড় মজা তিনি পেয়েছিল। এই জন্য ইমান বুকে নিয়া আহাদ আহাদ বলে তিনি চিৎকার করছিলেন। বেলালের চর্বি গলে গলে, বেলালের চর্বি গলে গলে আগুনের আংরা নিভে গেছে, কিন্তু বেলালের ইমানকে নিভাইতে পারে না। একটা পরে যায় হাত পায়ের মধ্যে পেরাক মেরে দিলেন, তারপরও বেলালের ইমান যখন কেড়ে নিতে পারলেন না, জিহ্বার মাঝখানটা টান দিয়ে নিয়া মাঝখানে পেরাক মেরে দিলেন। এই জন্য হযরত বেলাল আজান যখন দিতেন, আশহাদু আন্না বলতে জিহ্বা উল্টাইতে হয়, শব্দটা বাতাসটা একটু আটকে যায়, সেইটা তিনি আটকাইতে পারতেন না, আজান তার শুদ্ধ হতো না। তার মানে ইমান নামাজে যেই পরিমাণ মজা, পৃথিবীর কোথাও এই পরিমাণ মজা। হযরত বেলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বেঁধেছে, তীরের ব্যথায় তিনি কাতর। যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, পায়ের থেকে তীর খুলে নিয়ে এসেছেন। শুধু তীর খুলে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত চলে এসেছে। তারপরও তিনি বুঝতে পারে নাই, মানে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন আর হৃদয়টা আল্লাহ তাআলার আরশ আজিমের কাছে চলে গিয়েছে, বডিটা কেবলমাত্র দুনিয়াতে আছে। ওইরকম নামাজ যখন আমাদের হবে, তখন কেউ আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারবে? আজকে তোমার মসজিদে ঢুকতে মন চায় না, যেদিন নামাজ তোমাকে আমাকে ধরবে সেদিন মসজিদের বাইরে থাকতে মন চাইবে। আজকে তোমার সেজদা লম্বা হয় না, যেদিন নামাজ তোমাকে ধরে ফেলবে সেদিন সেজদায় এত মজা, মাথা তুলতে মন চাইবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আপনাকে আমাকে করতেই হবে। এই নামাজের হালতে নবী দুনিয়াতে এসেছেন। নামাজের কথা সবচেয়ে বেশি নবীজি হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন 82 বার। আল্লাহর হাবিব নামাজের ইঙ্গিত আকার দিয়েছেন প্রায় 6500 বার। ইসলামে যেই পরিমাণ নামাজে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য কোনো ইবাদতে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় নাই। এই জন্য নামাজ যার ঠিক হবে তার দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। এই নামাজকে ঠিক করার জন্য অসংখ্য আউলিয়া ইকরাম এসেছেন। এই নামাজকে পুঁজি বানায়া আউলিয়া ইকরামরা তাদের মিশন পরিচালনা করেছেন। মুসলমানদের গোড়ার শক্তি, ইমানের শক্তি, একমাত্র কুদরতের শক্তির নাম হলো নামাজ। যখনই কোনো বিপদ আসতো, মুসিবত আসতো, নামাজে দাঁড়িয়ে যেত। আর সাজিম থেকে সাহায্য করতেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, নামাজ সুন্দর করতে হবে। এই নামাজকে দেওয়ার জন্য নবীজিকে মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশ আজিম, লৌহে কালাম, কাবা, কাউসারি দূরত্বে গল্প স্বল্প করেছেন। বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করেছেন। উম্মতের পড়তে কষ্ট হবে, 5 থেকে কমায় 45 কমায় নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মতের টাইম কম, সময় কম, হায়াত কম, অল্প টাইমে বেশি ইবাদত করার জন্য কিছু নিয়ামত দিলাম। এর মধ্যে একটা নিয়ামতের নাম হলো কোরআন। যদি তুমি প্রধানমন্ত্রী জামাই হও, তাইলে যদি তোমার দাম বেড়ে যায়। তুমি যদি মন্ত্রীর নাতি হও, তাইলে যদি তোমার দাম বেড়ে যায়। তুমি যদি সরকারি দলের লোক হও, তাইলে যদি তোমার দাম বেড়ে যায়। তোমার আমার উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে তোমার আমার দাম কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন কে? আমরা নরমাল না, আমরা ভিআইপি। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আমাদের কোটি গুণ দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলার অত্যন্ত জলিল কদর একজন পয়গাম্বর, তিনি যদি কবরের কিনারে দাঁড়ায়া মৃত মানুষের দিকে লক্ষ্য করে বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মৃত মানুষটা 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে উঠে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে একজন মহিলা হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও ঈসা পয়গম্বর, আমার মন বলে এই দুনিয়ার বুকে তোমার মায়ের চাইতে দুনিয়াতে আর কারো কোনো মায়ের পেট এত দামি নয়। কথাটা কি বুঝছেন? তোমার মায়ের চাইতে এই দুনিয়াতে কোনো মায়ের পেট এত দামি। হযরত ঈসা রূহুল্লাহ জবানটা এইভাবে করে মহিলাকে বলে, মা, এই কথা তুমি বলো না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হবে। ওই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীম যারা পড়বে, ওই কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করবে, আমি ঈসা রূহুল্লাহ আমার মায়ের চাইতে কোরআন পড়নিওয়ালা সন্তানদের মায়ের পেট আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার মায়ের পেটের চাইতে কোরআন পড়নেওয়ালাদের মায়ের পেট অনেক দাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমাদের সন্তানগুলো কোরআন পড়ুক, আমরা এটা কি চাই না? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু লেগেছে, কোরআনুল কারীম লাগার কারণে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম ছিল আরশ আজিমে, আরশ আজিমের দাম বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো। রমজান মাসের মর্যাদা 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিল। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, 1000 মাসের চাইতে এই রাতের মর্যাদা কাল্লা বাড়িয়ে দিয়েছে। সেই কোরআনুল কারীম যদি আপনি আমি পড়তে পারি, আপনার আমার ঘরে তেলাওয়াত হয়, আপনার আমার সন্তানেরা যদি এই কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনকে গড়তে পারে, আপনার আমার সন্তানের জীবনটাকে দামি জীবন বানিয়ে দিবেন কে? এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ কোরআন দিয়ে আমাদের মর্যাদা বাড়িয়েছেন। 2 নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন, তার নাম হলো নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিয়েছেন? নবী আমার মেরাজে গিয়া বারবার মনে এটা প্রশ্ন বারবার জাগছিল, আল্লাহ সব তুমি আমার উম্মতকে দিয়েছো, কিন্তু উম্মতের সময় কম, উম্মতের টাইম কম, উম্মতের হায়াত কম, অল্প টাইমে উম্মত আমার বেশি নেকি কেমন করে আদায় করবে? এটাই তো আমার কাছে বুঝে আসে না। যেই প্রশ্ন মাঝে মাঝে আমাদের মাথার মধ্যে ঘুরপা খায়। আমরা তো 60 বছর বাঁচি, অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমরা 60 বছরে কেমন করে দামি হলাম? 60 বছরে ইবাদত করে কেমন করে শ্রেষ্ঠ হলাম? 60 বছর ইবাদত করে সবার আগে কেমনে জান্নাতে যাব? কেমনি জান্নাতে যাবেন? আপনার প্রশ্নের উত্তর আপনি নিয়ে নেন। দুনিয়াতে সবাই মিলে, এই গ্রামে যত মানুষ আছি সবাই মিলে যদি কামাই করি 10 লাখ, দেখবেন মাঝে মাঝে একজন এই গ্রামের যদি এমপি থাকে, মন্ত্রী থাকে, মন্ত্রী একটা সই দিয়া কামাই করে 10 কোটি।
সারা জীবনে কামাই করছি 10 লাখ, মন্ত্রী 100 কামাই করে 10 কোটি। মানুষ যত দামি হয়, মানুষের শরীরে দাম বেড়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, কথার দাম বেড়ে যায়, কালির দাম বেড়ে যায়। সেম কায়দা আমরা তো দামি নয়, আল্লাহ কিছু দামি নিয়ামত দান করেছেন। এর 1 নম্বর নিয়ামত হলো কোরআন, 2 নম্বর নিয়ামত হলো আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি সরকারি দলের লোক হইলে তোমার আমার যদি পাওয়ার বেড়ে যায়, তুমি প্রধানমন্ত্রীর জামাই হলে যদি তোমার আমার মর্যাদা বেড়ে যায়, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে তোমার আমার কোটি কোটি গুণ মর্যাদাটুকু বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ এতটুকুই শুধু নয়, 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর স্মৃতি থেকে দান করলেন। সেই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ছিল ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা আমার? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আল্লাহ দান করেছিলেন আদি পিতা বরাব্বা হযরত আদমের জিন্দেগি থেকে। এখন তো নতুন করে বানর মার্কা ভাইরাস ঢুকতে শুরু করেছিল। মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ ছিল কয় না রে, কি আমরা নাকি বলে বানরের বাচ্চা? ইন্না লিল্লাহ, আল্লাহ মাফ করেন, বলুন আমিন। এটা রাজনীতি আলাপ না, এটা ইমানের আলাপ। তুমি আমাকে বানরের বাচ্চা বলবা, আমার ছেলেকে বানরের বাচ্চা শেখাবার আমি মেনে নেব নাকি? যারা এই ভাইরাস ঢুকাইতে চেয়েছিল এরা শুধু ষড়যন্ত্র করে নয়, এরা হলো শকুনের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? শকুন চিনেন তো? অনেক উপরে থাকে, চোখের পাওয়ার খুব বেশি। এরা মরা গরু খায়, মরা গরু খায়। আমি এদিকে এখন দেখা যায় না, সেদিন সিলেটে গিয়েছিলাম, যাওয়ার সময় ট্রেনের থেকে দেখতেছিলাম শকুন উঠতেছে, অনেক শকুন উঠতেছে। অল্প কিছুদিন আগে এক শকুনের বাচ্চা তার মাকে বলছে, মা আমি একটু মানুষের গোস্ত খেতে চাই। কিসের গোস্ত? মায়ে সকালবেলা নিয়ে আসছে গরুর গোস্ত। নাক লাগায় দেখে এটা তো গরুর গোস্ত। মাকে বলছে, মা তুমি আমার সাথে কি ধোঁকাবাজি করছো? আমাকে কি মনে করেছো? আমি তো শকুনের বাচ্চা, শকুন। আমি গোস্তের নাক লাগায় বুঝে ফেলছি এটা মানুষের না, এটা গরুর গোস্ত। মায়ে বলছে, বাবা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। সকালবেলার কিছুক্ষণ পর আরো 1 পিস গোস্ত নিয়ে আসছে। এইটা নিয়ে আসছে শুকুরের গোস্ত, সোর। নাক লাগায় বলে, এটা তো সোরের গোস্ত। চাইলাম মানুষের গোস্ত, আর তুমি দিলে আমাকে গরুর গোস্ত আর শুকুরের গোস্ত। মায়ে বলে, বাবা একটু ধৈর্য ধর। সকাল যখন হইছে, শুকুন একটা ঠোঁটের মধ্যে গরুর গোস্তটা নিয়ে উড়াল দিয়া সোজা হিন্দুদের মন্দিরের ঠাকুরের নাকের বাজাবার ছাড়িয়েছে। ঠাকুর লাফ দিয়ে উঠছে, তাকায় দেখে গোস্ত। নাকে নিয়ে দেখে কিসের গোস্ত? ও তো গরুর গোস্ত, গো মাংস। গরু আমাদের মা, গো মাতা। আমি যদি গরুকে মা বলি তাহলে আমি কিসের বাচ্চা? কয় না রে, আমি অন্যকে বলি নাই, আমার কথাই বললাম আর কি। আল্লাহ গরুর বাচ্চাগুলোকে মানুষের বাচ্চা বানিয়ে দেখ, বলুন আমিন। কি অবস্থা! কেউ কয় বানরের বাচ্চা, কেউ কয় গরুর বাচ্চা, আর কেউ কয় গাঁজাখোরের বাচ্চা। গাঁজাখোরগুলোকে যারা বাবা বলে, কথা বলছেন না কেন রে ভাই? তুমি ভালো মানুষের বাচ্চা আর গাঁজাখোরকে বাবা ডেকে খামোখাদি গাঁজাখোরের বাচ্চা হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? শুকুন এবার গোস্ত ফেলে দিয়েছে হিন্দুদের মন্দিরের সামনে। হিন্দুদের ঠাকুর সঙ্গে দেখে এটা গরুর গোস্ত। সর্বনাশ! আমাদের দেবতাকে খুন করেছে, আমাদের মাকে জবাই করেছে, সেই মায়ের গোস্ত আবার আমাদের মন্দিরের সামনে ফেলে দিয়েছে। এত বড় সাহস! এটা মুসলমান ছাড়া কেউ করে? বাস, ওরা যা লাঠি ঠেঙ্গা দাও কোদাল আসিল সব নিয়ে বের হলো, আমরা প্রতিশোধ দিব। আর একটা উড়ান দিয়ে এবার শুকুরের গোস্তটা নিয়ে সোজা বড় মসজিদের সামনে ফেলে দিয়েছে। মসজিদের সামনে যখন শুকুরের গোস্ত পড়ছে, নাকে দেখে নিয়ে দেখে সর্বনাশ, এটা তো শুকুরের গোস্ত, হারাম। এই শুকুরের গোস্ত আমাদের পবিত্র আল্লাহর ঘর মসজিদের সামনে। এটা কে করছে? এটা হিন্দুরা ছাড়া কেউ করে নাই। আমার ভাইরা 2 দল তৈরি হয়ে গেল। মাঠের মধ্যে ঘুমসান লড়াই, হাজার হাজার মানুষ কচু কাটা হয়ে পড়ে রইল। শুকুরের বুনানিতে এক দৌড় দিয়া উড়াল দিয়া বাচ্চাটাকে পিঠের মধ্যে বসায় নিয়ে ময়দানে ছেড়ে দিয়ে বলে, তুই কেন? তোর 14 গোষ্ঠীও যদি বছরের পর বছর খায়, তারপরে মানুষের গোস্ত খেয়ে শেষ করতে পারবে?
বুঝতেছেন কিছু? বুঝতেছেন কিছু? সময়টা খুব ভালো যাচ্ছে। সরকারকে অনুরোধ করব, শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু সুকুন ঢুকেছে, কথা বলুন ঠিক কিনা? এরা আমাদেরকে মারামারি আর পিটাপিটির দিকে এগিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাইতে চায়, বানর আর মানুষের মধ্যে সংঘাত লাগাতে চায়, রক্ত ঝরাতে চায়, আমাদেরকে ঠেলাঠেলি আর কিলাকিলির মুখে ফেলে দিতে চায়। এই শকুনগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে আগামী দিন এদেশকে রক্ষা করতে যদি আমরা চাই, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম আমরা আদমের সন্তান, আমরা কোনো বানরের সন্তান নয়। আল্লাহ বানরগুলোকে মানুষ বানিয়ে দেখ, বলুন আমিন। বানরগুলোকে মানুষ বানিয়ে দেখ, আমিন বলেন না? লেজ আছে আর নাই, এতটুকুই পার্থক্য। বানরের কিছু খাসলাত, খালি চুলকায়, দেখছেন না? দেখেন নাই? এই দেখেনি রে, আপনাদের এদিক থেকে ওয়াজ করে ওই আপনার জঙ্গল আছে না কি, মধুপুরের বন, ওখানে যাইতেছি, বানর বের হয়েছে কয়েকটা। গত বছরের আগের বছর আমার ড্রাইভার ডাক দিয়ে বলছে, হুজুর উঠেন উঠেন, আপনি তো বানরের ভালোই ওয়াজ করেন, এই যে দেখেন সরাসরি বানর দেখা যাচ্ছে। বানর দেখলাম, বানরের যতগুলো অভ্যাস তার মধ্যে একটা অভ্যাস খালি কয় না চুলকায়। এরা যারা বানরের বাচ্চা, এদেরকে দেখে চিনবেন, এদের খালি আলেম দেখলেই কয় না রে, বুঝা যাচ্ছে কি? আলেম দেখলেই চুলকায়। এদের কিছু বংশধর আমাদের এলাকাতেও পাওয়া যায়। চার দোকানে গিয়ে খালি হুজুর দেখলেই চুলকায়, খালি চুলকানি আর অ্যালার্জি বেড়ে যায়, বুড়বুড়ানি বেড়ে যায়। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। নাই মনে হয় গানও কয়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। কিরে, তুমি তো পাঞ্জাবিওয়ালা হওয়ার কথা ছিল, তুমি আবার গান গাও, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। এ জ্বলন্ত আবু জেহেলের ছিল, তোমার ভিতরে ঢুকলো কি করে? তোমার ভিতরেও আবু জেহেলের কোন রক্ত থাকতে? ভালো করে খবর নিয়ে দেখবেন, ভালো করে খবর নিয়ে দেখবেন। আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত এবং অপমান করে, এদের বংশে কোনো আলেম নাই। চ্যালেঞ্জ, এদের বংশে কোনো আলেম তৈরিও হবে না। এরা লানত প্রাপ্ত একটা জাতি। আলেমরা মানুষ না ফেরেশতা? কয় না? মানুষের ভুল হয় না? তো হুজুরের ভুল হয়েছে, তোমার এত জলে কেন? তোমার বাবা বয়স হয়েছে, নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপর, বাবারও তো জিনিসপত্র আছে না নাই? কথা কয় না রে, শরমের কথা হলেও তো বলা লাগবে ভাই। বাবার মেশিনপত্র না থাকলে কি আমার মায়ে ধার করে নিয়ে আসছে নাকি? আমার বাবারও মেশিনপত্র আছে। এখন এমন মুহূর্তে আল্লাহর কোন বান্দা বাবার জিনিসপত্র বের হয়েছে, গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে দেখাবে, আসো ভাই আসো, আমার বাবার জিনিস দেখা যাচ্ছে নাকি? দেখাবে নাকি? যদি বৈধ সন্তান হয়, আস্তে করে গিয়ে কাপড়টা ঠিক করে দিবে, বাবাকে সতর্ক করবে। বাবা যদি একেবারে বেহস হয়, নিজের দায়িত্ব বাবার কাপড়টাকে ঠিক করে দিতে হবে। এটা ওয়াজিব, সন্তান হিসাবে এটা কর্তব্য। আমি বাবার ইজ্জত বের করে দেখাইতে পারি না। তুমি তোমার বাবার ইজ্জতকে ঢাকলে, আলেমের ইজ্জত কেন বের করলে? তোমার সন্তান যদি কোনো অপরাধ করে, সেটা নিয়ে চার দোকানে আলোচনা করো না। তোমার মসজিদের ইমামের নিয়ে আলোচনা কেন চার দোকানে তোমার মুখে? তোমার স্ত্রীর কোনো অপরাধ তুমি মানুষকে বলতে লজ্জা পাও, স্ত্রীর অপরাধ মানুষকে বলা যায় না, তোমার মসজিদের ইমামকে নিয়ে এত কেন তোমার চুলকানি আর অ্যালার্জি? তাহলে বোঝা গেল তোমার কাছে তোমার বাবার দাম আছে, তোমার মার দাম আছে, তোমার সন্তানের দাম আছে, তাদের ইজ্জতের দাম আছে। তোমার কাছে আলেমদের ইজ্জতের দাম নাই। তুমি ভালো করে খবর নিয়ে দেখো, হয়তোবা জন্মটা তোমার কোনো গাছতলায় বাঁশতলায়, অথবা বিয়ের আগে তোমার জন্ম হয়েছে, তারপরে বিয়ে পড়াইছে, এই জন্যই তোমার বিরুদ্ধে আলেম বিদ্বেষী ভাইরাস বিরাজ করছে। কথা বলুন ঠিক কিনা? আলেমরা বিয়ে পড়াবে, আর বিয়ের পরে কোনো সন্তান জন্ম নিবে, তার ভিতরে আলেম বিদ্বেষী কোনো ভাইরাস থাকতে পারে? কারণ আলেমরাই আমার বাবার সাথে মায়ের বিয়ে পড়ায় আমাকে হালাল জাদা বানিয়েছেন। আমার কথাগুলো কি বুঝেছেন? আগামীকালে চার দোকানে গিয়ে দেখবেন কিছু এরকম পাওয়া যাবে, বলে এলা হুজুরকার দাওয়াত দেওয়া হবে না। না দিলে কি হবে না? আল্লাহর দুনিয়া ছোট নয়। কথা বলুন ঠিক কিনা?
জবান দিয়েছেন যিনি, হক কথা বলতেই হবে তার জন্য। কিয়ামতের দিন বোবা শয়তান হিসাবে উঠতে চায় না, আসামির মতন জিহ্বাতে প্যারাক মেরে দিবে, এটা আমরা চাই না। আল্লাহ হক কথা বলে হক পথে চলে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কার সন্তান? জোরে বলুন না, কার সন্তান? আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। অনেক লম্বা আয়াত ইতিহাস আছে। আমরা যদি মনে করি বানরের বাচ্চা, তাহলে এই আয়াত আর ইতিহাসগুলো অস্বীকার হয়ে যায়। গোড়াই যদি নষ্ট হয়ে যায়, উপরে থেকে কোনো লাভ। আমি যদি মনেই করি আমি বানরের বাচ্চা, নাকি বলেন তো বানরের বাচ্চার নামাজ লাগে? বানরের বাচ্চার ঈমান লাগে? এই জন্য বন্ধুরা আমার বুঝতে হবে আঘাতটা কোন জায়গায় হয়েছে। হুজুররা কেন এত বলতেছে? একটু ভেবে দেখেন আঘাতটা কত গভীরে হয়েছে। যেখানে আঘাত লাগলে ঈমান বলতে কিছু থাকে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বানরের বাচ্চাগুলোকে মানুষের বাচ্চা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ফজরের নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ সেদিন হরিণ ধরা এসে আলোচনা করেছি। এই 2 রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। আজকে আলোচনা করব জোহরের নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আল্লাহ দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে বলুন মারহাবা। আমাদের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন কে? আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন, আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো মানুষের ঘরে নয়, ওই জামানার একজন বড় মুশরিকের ঘরে, মূর্তি পূজকের ঘরে, মূর্তি বানানেওয়ালার ঘরে, যিনি নিজের হাতে মূর্তি বানাতেন, এরকম একজন মানুষের ঘরে জন্ম নিয়েছেন। অনেকেই বলেন তিনার আব্বার নাম ছিল আজর কুমার, আর সম্ভবত কোরআনুল কারীমের ভাষায় তিনার বাবার নাম ছিল তারেক। যেই হোক না কেন, রাওয়ায়াত একটু দুর্বল, আর দুর্বল আর কম বেশি থাকতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্ম নিলেন, সেই ঘরটা ছিল অন্ধকার ঘর, কিন্তু অন্ধকার থেকে তিনি এমন আলোর পথে এসেছেন, কিয়ামত পর্যন্ত আলোকিত মানুষদের জাতির পিতা হয়ে গিয়েছেন। ছোট্টবেলাতে হযরত ইব্রাহিমকে ঘাড়ে করে নিয়ে মন্দিরের ভিতরে বসিয়া ছোট্ট বাচ্চা ইব্রাহিমের সামনে বাবা মূর্তি বানাইতে শুরু করেছেন। মূর্তি যারা বানায়, আমি তাদের বিরুদ্ধে বলছি না, আমি ইতিহাস বলতেছি, আমাদের ইতিহাস বলতেছি। প্রথমে দেখবেন খের পেঁচায়া পেঁচায়া একটা বুন্দা বানায়, দেখছেন কি? এরপরে কাদা লাগায়, এরপরে কাদাগুলোকে সুন্দর করে পালিশ করে, তারপরে সুন্দর করে মালিশ করে রং পরায়, এরপরে কাপড় চোপড় পরায়, তারপরে সামনে কিছু দুধ কলা দিয়া নমর পূজা শুরু করে দেয়। খুব খেয়াল করে দেখবেন বন্ধুরা আমার, হিন্দুদের পূজায় যেই সমস্ত ঠাকুরেরা টুনটুনি ঝোঁকায়, ওদের টুনটুনি ঝোঁকানোর কিন্তু একটা কায়দা আছে, এদিকে ওদিকে নয়। টুনটুনি এই কায়দায় ঝোঁকায়, একটা মন্ত্র বলে, ফাঁক দিয়ে একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করে, নম নম নম। এই সারাঙ্গুলের ইশারা দেয়া কয় যা কিছু নিয়ে আসতেছে উপরে, এই সারাঙ্গুলের ইশারা দেয়া কয় এটা আমি নম। উপরের কাঁচকলাটা ঝোঁকায় আর বলে এইটা তোর ভগবান আর তোদেরকে দেব। আজ পর্যন্ত নম নমর পূজাতে যারা দুধ কলা নিয়ে গেছে, সব কিন্তু ঠাকুরের সারাঙ্গুলের ইশারা দিয়ে হালাল বানায়া খেয়ে ফেলে দিয়েছে। আর উপরের কাঁচকলা ভগবান আর যারা পূজার জন্য প্রসাদ নিয়ে গেছে তাদের কপালে জুটেছে। হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরা এরকম চালাকি শুরু করে দিয়েছে। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের যারা পূজা করে এরাও পর্দা পুশিদা করে না, হালাল হারাম মানে না, নামাজ কালাম পড়ে না। এখন দেখবেন কিছু ভণ্ড পীর বের হয়েছে, এদেরও পর্দা লাগে না, নামাজ কালাম লাগে না, হালাল হারাম লাগে না, খালি বাবা বাবা বললেই তারা পার হয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, খুব খেয়াল করে দেখবেন। আপনারা বলতে পারেন হযরত
আপনি তো হিন্দুর বিরুদ্ধে কথা বলেন না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেন কেন? কেন বলি তাইলে একটু ভালো করে শোনেন। এই বোতলের মধ্যে মনে করেন 1 নম্বর খাঁটি মদ আছে, কিন্তু আমি লেবেলটা লাগাইছি মধু। মদকে যদি মধু বলে বিক্রি করি, এটা 2 নম্বর ডবল অপরাধ। মদ হারাম, মিথ্যা বলে ভেজাল দিয়েছি, এটা আর একটা হারাম, ধোঁকাবাজি করেছি। হিন্দু তো হিন্দু, সে তো মুসলমান দাবি করে না। আর যারা ভণ্ডগিরি করে এরা মুসলমানকে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হিন্দুদের চাইতে এরা অনেক নিচে নেমে গিয়েছে। আমার সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মন্দিরের মধ্যে গিয়া দুধ কলা নিয়া নম নমর পূজা চলছে। ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা এই যে আপনি দুধ কলা দিয়া নম নমর পূজা শুরু করেছেন, কেটা যেটার সামনে আপনি নম নম করছেন? বাবা বলে এটা ভগবান। হযরত ইব্রাহিম বলেন, আব্বা ভগবানটা আবার কি? হযরত ইব্রাহিমের বাবা বলে, ভগবান মানে হলো প্রভু। হযরত ইব্রাহিম বলেন, প্রভু আবার কি? বলে প্রভু মানে খোদা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা খোদাটা কি? বলে খোদা মানে দেবতা। বলে দেবতাটা কি? বলে দেবতা মানে স্রষ্টা। বলতেই আছে, একটা বুঝে না, ছোট্ট মানুষ তো, শেষেরটা বুঝছে স্রষ্টা। বলে আব্বা স্রষ্টা মানে? বলে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম বলে, আব্বা কেবলই তো তুমি এইটাকে খেরের বন্দা বানায়া কাদা মাখায়া সৃষ্টি করলা। সুবহানাল্লাহ বলবেন না?